আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সিরাত পাঠ ও প্রতিযোগিতা উপলক্ষে 20 দিন ব্যাপী সিরাতের উপর ধারাবাহিক লাইভ ক্লাসের আজকে 12তম ক্লাসে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 117 পৃষ্ঠা থেকে 117 পৃষ্ঠা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো সৌভাগ্যবান শিষ্যগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সান্নিধ্যে ধন্য হয়েছেন যে সকল পুরুষ এবং মহিলা, যে সকল মহা সৌভাগ্যবান ব্যক্তিবর্গরা, যে সকল মানুষেরা আল্লাহর নবীর পবিত্র সান্নিধ্য পেয়েছেন, তাদের অবস্থা সম্পর্কে, তাদের বিষয়ে কোরআনের কয়েকটা আয়াত আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত বা জীবনী, আল্লাহ নবীর পূর্ণাঙ্গ জীবনে আলোচনা করলে এটা একটা অংশ যে তার শিষ্যরা কেমন, কী আসে বিষয়। যে কোনো ব্যক্তির আত্মপ্রকাশ, প্রচার, প্রসার, তার ব্যক্তিত্বের অনেক কিছু তার শিষ্যদের উপর নির্ভর করে। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে গাছ তোমার কি পরিচয়, যে ফলে পরিচয়। অর্থাৎ গাছে কি ফল ধরেছে, ওই ফল দেখে বোঝা যাবে ওইটা গাছ কিসের গাছ। আল্লাহ, তাহলে ভালো গাছে ভালো ফল ধরে। যেমন কথার কথা আমরা একটা উদাহরণ দিই। মনে করেন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টানদের ধর্মে যিনি ভাববাদী তার শিষ্যদের বিষয়ে। তো বাইবেল বলছে যে খ্রিস্টানদের যিনি ভাববাদী ছিলেন যীশু খ্রিস্ট, তার প্রধান শিষ্য পিতর এবং বার্নাবাস বন্ড ছিল। গালাতীয় 2 নম্বর অধ্যায় 13 থেকে 14 পদ। এরপরে ইউহান্নার 12 নম্বর অধ্যায় 6 নম্বর পদে বলা হচ্ছে যে ইহুদা চোর ছিল। এভাবে মতির 16 নম্বর অধ্যায়ের 23 নম্বর পদে বলা হচ্ছে পিতর শয়তান ছিল। এরপরে লুকের 22 অধ্যায়ের 54 থেকে 60 পদে বলা হচ্ছে ঈসা মসীহের মারাত্মক মহা বিপদ যখন তার জীবনে মহা বিপর্যয় যখন নেমে আসে, তখন শিষ্যরা সবাই তাকে ফেলে পালিয়ে যায়। এর একটা উদাহরণ, এরকম শিষ্যদের হলো অবস্থা। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার যে শিষ্যরা অল্প দিনের পরিশ্রমে, অল্প দিনের মেহনতে সাহাবায়ে কেরামের মতো যে এক বিশাল জামাত তিনি তৈরি করেছেন, যে এক বিশাল জামাত তিনি গঠন করেছিলেন, যারা নিজেদের ব্যক্তি জীবনে, শাসন ক্ষেত্রে, খেলাফত প্রতিষ্ঠায়, মানুষের সঙ্গে কথাবার্তায়, আচার আচরণে, ইনসাফ ও সততায়, ন্যায় ও ধার্মিকতায় এমন সব উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার নজির দুনিয়ার ইতিহাস এরকম নজির পেশ করতে অপারগ। দুনিয়ার ইতিহাস এরকম নজির পেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যে তার শিষ্যরা, তার সাহাবীরা কেমন ছিলেন, তাদের বিষয়ে কোরআন কি বলছে ইত্যাদি। আমরা 1 নম্বর বলবো কোরআনুল কারীমের সূরা হাদিদ 10 নম্বর আয়াত। সূরা হাদিদের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাভি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া ক্বাতালু ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিন ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে, জিহাদ করেছে, মক্কা বিজয়ের পূর্বে যারা আল্লাহর জন্য খরচ করেছে, যারা জিহাদ করেছে, এবং মক্কা বিজয়ের পরে যারা এগুলো করেছে, তারা সমান না, তারা কোনোভাবেই সমান হতে পারে না। তার মানে সাহাবায়ে কেরামের প্রশংসা, তাদের ধার্মিকতা একটু ব্যতিক্রম ছিল অন্যদের তুলনায়। আল্লাহ তাআলা বলেন তারা মর্যাদায় ও অন্যান্য সব থেকে তারা শ্রেষ্ঠ। মর্যাদায় সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, যারা পরবর্তীকালে ব্যয় করেছে, জিহাদ করেছে, তাদের তুলনায় সাহাবীদের জিহাদ, সাহাবীদের ব্যয়, সাহাবীদের জিহাদ করা, সাহাবীদের আল্লাহর পথে খরচ করা, এগুলো শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা বলছেন
ওকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তবে আল্লাহ তাআলা উভয়কে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামের কোরবানি, তাদের আল্লাহর পথে ব্যয় করা, খরচ করা, তাদের জিহাদ, তাদের কিতাল ইত্যাদি শ্রেষ্ঠ হবে যে কোনো সময়ের যে কোনো মানুষের তুলনায়। এভাবে সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরকে ঈমান দিয়ে সুসজ্জিত করে দিয়েছি। ঈমানের আলোতে, ঈমানের নূরে তার অন্তর ছিল সজ্জিত। তাদের তোমাদের হৃদয় কি বলে তাদের অন্তরের মধ্যে, তাদের দিলের মধ্যে কুফরি, পাপ, অবাধ্যতা, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ইত্যাদি আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্তরের মধ্যে ঘৃণিত করে দিয়েছেন। তারা মন থেকে এগুলোকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুর রাশিদুন। সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন, তারা হলো সৎ পথ অবলম্বনকারী। উলাইকা হুমুর রাশিদুন, সাহাবায়ে কেরাম হলেন সৎ পথ অবলম্বনকারী। সাহাবায়ে কেরাম সৎ পথ অবলম্বনকারী। এজন্য আল্লাহ তাআলা সাহাবীদের অনুকরণ করার জন্য, সাহাবীদের অনুকরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় এবং মহব্বতের হতে চাও, তাহলে সাহাবীদের অনুকরণ করবে। সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলছেন, মুহাজির আর আনসার, তাদের মধ্যে যারা অগ্রবর্তী। মুহাজির আমরা জানি ওই সমস্ত সাহাবীদের বলা হয় মুহাজির, ওই সমস্ত সাহাবায়ে কেরামকে মুহাজির বলা হয় যারা মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তাদের বলা হয় মুহাজির। আর যারা মুহাজির সাহাবীদেরকে মানে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার। এবং আমরা জানি সাহাবায়ে কেরামের যে হিজরত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের যে কুরবানি, তাদের যে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য তাদের যে কুরবানি, তাদের যে ত্যাগ, কিয়ামত পর্যন্ত ওরকম নজির কেউ পেশ করতে পারবে না, কেউ এর উদাহরণ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যারা মুহাজির আনসারদের ইত্তিবা অনুকরণ করবে ইহসানের সাথে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে, ইহসানের সাথে মুহাজির আনসারদের অনুকরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন, জান্নাতকে তাদের জন্য তৈরি করে রেখেছেন, যার তলদেশে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা থাকবে চিরস্থায়ীভাবে, সর্বদার জন্য জান্নাতে প্রবেশ করবে, কখনোই তারা জান্নাত থেকে আর বহিষ্কৃত হবে না। এভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে 4 নম্বর আমরা যে আয়াতটা বলবো, সূরা ফাত 18 নম্বর আয়াত, সূরা ফাত এর 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মানে ওই যে বায়াতে রিদওয়ান বলা হয় যেটাকে, অর্থাৎ যে বায়াতের উপর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছেন। মক্কা বিজয়ের সময় এই ঘটনা, হুদাইবিয়া সন্ধির সময় এই ঘটনা আমরা জানি হয়তো। তাহলে ওই সময় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেনি, তারা আমার হাতেই বায়াত গ্রহণ করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা তাদের বায়াত নিয়েছেন, তাদের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন। তো ওইটাকে বায়াতে রিদওয়ান বলা হয়, বায়াতে রিদওয়ান। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যগণ
তাদের বিষয়ে আমরা প্রথমত বলছি যে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে তাদের প্রশংসা করেছেন, তাদের ধার্মিকতা ঘোষণা দিয়েছেন। উদাহরণস্বরূপ সূরা হাদীদের 10 নম্বর আয়াত বললাম। 2 নম্বর বলছি যে তাদের ধার্মিকতা, সততা, বিশ্বস্ততার প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতটা আমরা বলছি যে আল্লাহ তাআলা তাদের অন্তরে ইমানের অন্তরটাকে ইমানের নূরে, ইমানের আলোতে আলোকিত করে দিয়েছেন, ইমানের সাজে সজ্জিত করে দিয়েছেন, আর তাদের অন্তরে পাপাচার, কুফরি, অবাধ্যতা ইত্যাদিকে তাদের অন্তরে ঘৃণিত করে দিয়েছেন। 3 নম্বর বলছি যে সাহাবায়ে কেরামের আচরণ, তাদের সততা, ধার্মিকতা তাদের উপর সন্তুষ্ট হয়ে এই যে তারা যে মানে মন থেকেই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অনুকরণের কথা বলেছেন। এবং শুধুমাত্র সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, বরং তাদের অনুকরণ যারা করবে তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। এ বিষয়ে আমরা সূরা তাওবার 100 নম্বর আয়াত পাঠ করেছি। 4 নম্বর আমরা বলবো বায়াতে রিদওয়ানের কথা। বায়াতে রিদওয়ানটা প্রসিদ্ধ একটা বিষয় আমরা জানি। বায়াতে রিদওয়ানে যারা অংশগ্রহণ করেছেন, বায়াতে রিদওয়ানে যারা ছিলেন, তাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছেন। বিশেষভাবে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন যে আমি তাদের উপর সন্তুষ্ট, আমি তাদের উপর রাজি হয়েছি, আমি তাদের উপর খুশি হয়েছি। এটা সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে এসেছে। 5 নম্বর আমরা বলবো সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা প্রদর্শন করেছেন। আল্লাহর নবীর ক্ষেত্রে আল্লাহর নবীকে সাহাবীদের থেকে বেশি মর্যাদা কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি সম্মান আল্লাহর নবীকে কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহর নবীকে সাহাবীদের থেকে বেশি সম্মান করা কারোর দ্বারা সম্ভব না। প্রিয় উপস্থিতি, এই লাইনটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই জন্য যে অনেকে আমরা এখন আশিকে রাসূল বলে এটা ওইটা বলে কত কিছু করি, অত সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশিকে রাসূল, সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশিকে রাসূল কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম যদি সবচেয়ে বড় আশিকে রাসূল হন, তাহলে আল্লাহর নবীকে তারা যেভাবে সম্মান করেছেন, যেভাবে শ্রদ্ধা করেছেন, যেভাবে ভক্তি করেছেন, আমাদের এইটুকুই করতে হবে। কেউ যদি বলে কথার কথা, কেউ যদি বলে যে আমি কোনো সাহাবীর তুলনায়, আমি আল্লাহর নবীর কোনো সাহাবীর তুলনায় রাসূলকে বেশি ভালোবাসি, নিশ্চিত সে মিথ্যা বলেছে। কেননা সাহাবায়ে কেরাম থেকে রাসূলকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সাহাবায়ে কেরাম থেকে রাসূলের প্রতি শ্রদ্ধা, সম্মান, আদব, শিষ্টাচার প্রদর্শন সাহাবীদের থেকে বেশি কেউ পারবে না। তো এই জন্য রাসূলের অনুকরণ করার ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি, আমাদের মানদণ্ড, সাহাবায়ে কেরাম আমাদের মাইল ফলক। আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনুকরণ কীভাবে করব? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে ধরেন কথার কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কী করেছেন, তার যে কোনো একটা কর্ম আপনি ধরেন, যে তিনি হলো এতিম মিসকিনকে কখনো ফেরত দিতেন না, কথার কথা, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এটা জান্নাতি কর্ম। কেননা এই কাজের উপরেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, এই কাজের উপরেই সন্তুষ্টিমূলক কোরআনের আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষের আমলের ওরকম গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরাম ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষের আমলের ওরকম গ্যারান্টি নাই। কথার কথা, তিনি হয়তো অনেক ভালো কাজ করেছেন 100 বার, কিন্তু তার আমলটা কবুল হয়েছে হয়নি আমরা জানি না। আমরা বলতে পারবো না যে আমলটা নিশ্চিত কবুল হয়েছে অথবা হয়নি, আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ নবীর যে কোনো সাহাবী যে আমলটা করেছেন ওইটা আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করেছেন আমরা জানি। এজন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে সাহাবীদের আমল নিশ্চিত জান্নাতি আমল, সাহাবায়ে কেরামের আমল নিশ্চিত জান্নাতি আমল, তারা যা করেছেন এগুলো জান্নাতি আমল। আর সাহাবায়ে কেরাম ছাড়া অন্য যে কেউ যে কোনো কিছু করেছে ওইটা আমরা নাজায়েজ, অবৈধ এটা বলছি না, মানে এটা নিশ্চিত না। হতে পারে এটা আল্লাহ তাআলা কবুল করবেন, হতে পারে কবুল নাও করতে পারে, আমরা জানি না। কিন্তু সাহাবায়ে কেরাম আমল কি নিশ্চিত যে তারা এই আমলের মাধ্যমে জান্নাতি হয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে,
আল্লাহর রাসূলের সামনে, আল্লাহ নবীর সামনে তারা তাদের কণ্ঠস্বরকে নিচু রাখতেন, অর্থাৎ তারা রাসূলের সাথে সম্মান ভদ্রতা বজায় রাখতেন। এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা এবং বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আর আল্লাহ তাআলা তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। আমরা জানি একই সূরা অর্থাৎ হুজুরাত, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে এসেছে, যার তাকওয়া বেশি আল্লাহ তাআলার কাছে তার সম্মান বেশি, যার তাকওয়া বেশি আল্লাহ তাআলার কাছে তার সম্মান বেশি। তার তাকওয়ার উপর নির্ভর করে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা কী পরিমাণ হবে ওটা নির্ভর করে তাকওয়ার উপর। সত্যটা হলো যে তাকওয়াটা অদৃশ্য, তাকওয়া আমরা জানি না, কার ভিতরে কী পরিমাণ তাকওয়া আছে আমি জানি না। আপনি আমার কথাবার্তা শুনে মনে করছেন ওরে বাবা কী জানি হয়েছে, অথচ আমার ভিতরে কী পরিমাণ শয়তানে আছে ওটা আপনি জানেন না। চেহারা, লেবাস, পোশাক এর একটা মর্যাদা আছে নিশ্চিত, কিন্তু ওই লেবাস পোশাকে মানুষের ভিতরের অবস্থা আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। কখনো কখনো ওরকম হতে পারে, কখনো কখনো ওরকম হতে পারে দেখতে শুনতে ওরে আল্লাহ কি বিশাল ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আল্লাহ তাআলার কাছে মোটেও তার মর্যাদা নেই। এই আয়াতের উপর নির্ভর করে আমরা বলতে পারি কখনো কখনো হতে পারে বক্তার তুলনায় শ্রোতার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, কখনো হতে পারে শিক্ষকের তুলনায় ছাত্রের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, হতে পারে ইমামের তুলনায় মুসল্লিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, ইমামের তুলনায় মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, হতে পারে যে অনুসরণকারীর তুলনায় অনুসরণীয় ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। ব্যতিক্রম হতে পারে, কেন? যে আল্লাহ তাআলার কাছে কার মর্যাদা কী পরিমাণ ওটা নির্ভর করে তাকওয়ার উপর। যার তাকওয়া যতটুকু, যার তাকওয়া যেই পরিমাণ তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণ। তাহলে কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি আর তারা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং পরীক্ষা গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা আল্লাহ তাআলার কাছে তাকওয়ার পরীক্ষা দিয়েছেন আর তাকওয়ার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা প্রসঙ্গে যেহেতু এসেছে সংক্ষেপে আমরা জেনে নিতে পারি তাকওয়া কাকে বলে। সূরা কাফের 31-32 আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আমরা পাঠ করেছি সূরা কাফের 31-34 আয়াত। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে বিচার দিবসে আল্লাহ জান্নাতকে মুত্তাকি যাদের ভিতরে তাকওয়া আছে তাদেরকে বলা হয় মুত্তাকি, তাকওয়া যিনি অর্জন করবেন তিনি মুত্তাকি। তো আল্লাহ তাআলা বলছেন যে বিচার দিবসে জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে। জান্নাত আর মুত্তাকি, জান্নাত আর তাকওয়া অবলম্বনকারী মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। এবার তাকওয়া মুত্তাকির পরিচয় দেওয়া হচ্ছে হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব। 1 নম্বর হলো তারা প্রত্যেক আওয়াব এবং প্রত্যেক হাফেজ। আওয়াব বলা হয় প্রত্যেক আওয়াব বলা হয় এমন ব্যক্তিকে যিনি নাফরমানি থেকে আনুগত্যের দিকে ফিরে আসেন, যিনি নাফরমানি থেকে আনুগত্যের দিকে ফিরে আসেন তাকে বলা হয় আওয়াব। আর হাফিজ বলা হয় যিনি আল্লাহ তাআলার বিধিবিধানকে সংরক্ষণ করেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে সংরক্ষণ করেন তাকে বলা হয় হাফিজ। তো আল্লাহ তাআলা বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। আর আল্লাহ তাআলাকে না দেখে যারা ভয় করে। তাহলে সূরা কাফের 31-33 আয়াত পর্যন্ত ওই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে তাকওয়া 3 জিনিসের সমন্বয়ে বলা হবে। কমপক্ষে 3টা জিনিস যার ভিতরে থাকবে তাকে বলা হবে মুত্তাকি। 1 নম্বর যিনি নাফরমানি থেকে আল্লাহ তাআলা আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করেন, নাফরমানি থেকে আল্লাহ তাআলা আনুগত্যের দিকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বাধ্যতার দিকে যিনি প্রত্যাবর্তন করেন। 2 নম্বর যিনি আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে সাধ্য অনুযায়ী সংরক্ষণ করেন, পালন করেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে বর্জন করেন না। 3 নম্বর যিনি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করেন। ওই 3 জিনিসের সমন্বয় হলো তাকওয়া, যিনি অর্জন করেন তিনি মুত্তাকি। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে আমি সাহাবাইদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি
আর তারা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতুন ও আজরুন আযীম, সুতরাং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং মহাপুরস্কার। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, তাদের সম্পর্কে আমরা 6 নম্বর বলবো সূরা হাশরের 10 নম্বর আয়াত। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এরকম দোয়া করবে, তোমরা দোয়া করবে যে আল্লাহ, সাহাবীদের প্রতি যেন আমাদের মনে কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের দূরত্ব যেন না থাকে। সাহাবীদের বিষয়ে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো ধরনের শত্রুতা, কোনো ধরনের বিদ্বেষ যেন আল্লাহ না থাকে। আমাদের অন্তত সাহাবীদের প্রতি বিদ্বেষ, শত্রুতা থেকে আমাদের অন্তরকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যা আল্লাহ, আমাদের পূর্ববর্তী ঈমানদার যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। আল্লাহ, আমাদের অন্তর যেন সাহাবীদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা থেকে যেন পবিত্র থাকে। এভাবে কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ধর্ম, ধার্মিকতা, তাদের সততা এবং ন্যায় নিষ্ঠতা ইত্যাদি বিষয়ে বারবার আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন। বারবার আল্লাহ তাআলা এই বিষয়গুলো কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একটু অনুধাবন করার চেষ্টা করি, আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি, যদি যে সাহাবায়ে কেরামের এই যে মর্যাদা, ফজিলত, এই যে বিষয়গুলো, ওই বিষয়গুলো যদি ওহির মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিতেন, আমরা হাদিস পরম্পরায় এগুলো যদি জানতে পারতাম, তাহলে আমাদের উপর বিশ্বাস করা আবশ্যক ছিল, বিশ্বাস করা ঈমানের অংশ ছিল। কিন্তু আল্লাহ তাআলা এভাবেই ওহি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামের এই বিষয়গুলো জানাননি, বরং এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসাবে পাঠিয়েছেন। এজন্য তাদের ধর্মধার্মিকতা বিষয়ক ওই আয়াতগুলো, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিলেন, এ বিষয়ক আয়াতগুলো আমরা নামাজের ভিতরে বাহিরে বারবার পাঠ করি, সাওয়াবের উদ্দেশ্যে পাঠ করি, সাওয়াবের নিয়তে পাঠ করি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই আয়াতগুলো আমরা পাঠ করি। আমরা 7 নম্বর বলবো সহিহ বুখারীর 3673 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 6382 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মেয়ে পুরুষেরা, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। কেননা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তবুও সে তাদের, অর্থাৎ সাহাবায়ে কেরাম এক মুদ মনে করেন মোটামুটি আধা কেজি, তাহলে এক মুদ পরিমাণ দানের সমপরিমাণ হবে না। এক মুদ বা তার অর্ধেক পরিমাণ দানের সমপর্যায়ে পৌঁছাইতে পারবে না। আল্লাহ, আমরা যদি এই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করি যে এক মুদ আর ওইদিকে পাহাড় পরিমাণ স্বর্ণ, পাহাড় পরিমাণ উহুদ পাহাড়, আমরা কেউ কি বলতে পারবো যে উহুদ পাহাড়ে কী পরিমাণ পাথর বা কী পরিমাণ মাটি, অথবা উহুদ পাহাড়ের ওজন কী পরিমাণ হবে? পাহাড়ের ওজন আমরা কেউ বলতে পারবো না। যেই পাহাড়ে কয়লা আছে, ওই কয়লাটা অপরিমিত। যেই পাহাড়ে পাথর আছে, ওই পাহাড়ে পাথর অপরিমিত আছে। অর্থাৎ পাহাড়ে যাই আছে এর পরিমাণটা আমরা বলতে পারবো না। তার আল্লাহর নবী পাহাড়ের তুলনা দিচ্ছেন, পাহাড়ের কথা বলেছেন। তার আমাদের অগণিত দান, আমাদের দ্বারা জীবনও কোনোদিন সম্ভব না উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করা, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা জীবনও কোনো দিন আমাদের দ্বারা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ নবী বলছেন, যদিও কেউ দান করে ফেলে, তাহলে তাদের এক মুদ পরিমাণ দান বা এর অর্ধেক দানের সমপরিমাণ হবে না। আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, রাসূলের কাছে কী পরিমাণ ছিল, আমরা যে কোনো একটা আয়াত, একটা হাদিস একটু তাদাব্বুর করলেই, একটা আয়াত, একটা হাদিস এর একটু উপলব্ধি, একটু বোঝার প্রচেষ্টা করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী কত বড় কথা বলেছেন, যে অপরিমিত দান,
উহুদ পাহাড় পরিমাণ সোনা, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ দান করতে পারবে না। যদিও দান করে ফেলে, তারপর সাহাবীদের এক মুদ অথবা অর্ধ মুদ দানের সমান হবে না। তাহলে আমরা কিভাবে তাদের বিষয়ে ভালো ছাড়া অন্য কোনো কিছু বলতে পারি? আমরা কিভাবে তাদের প্রতি মহব্বত ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু আমরা অন্তরে পোষণ করতে পারি? আমরা 8 নম্বর বলবো, সহিহ বুখারীর 17 নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ইমানের আলামত হলো আনসারদেরকে ভালোবাসা। ইমানের আলামত হলো আনসারদেরকে ভালোবাসা। আর নেফাকের আলামত হলো, নেফাকের নিদর্শন হলো আনসার সাহাবী যারা, তাদের প্রতি শত্রুতা পোষণ করা। মদিনাবাসী সাহাবায়ে কেরাম, মদিনাবাসী সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছেন, এটা হলো ইমানের আলামত, ইমানের নিদর্শন। কারোর ভিতরে ইমান আছে না নাই এর প্রমাণ এটা। ইমানের অনেকগুলো প্রমাণ আছে, এর মধ্যে একটা প্রমাণ হলো যে আনসার সাহাবী যারা, তাদের প্রতি ভালোবাসা পোষণ করা, তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা, তাদেরকে মন থেকে ভালোবাসা, ওটা ইমানের নিদর্শন, ওটা ইমানের আলামত, ওটা ইমানের চিহ্ন। এই নিদর্শন, এই আলামতের মাধ্যমে তার ভিতরে ইমান আছে অথবা তার ভিতরে ইমান নেই বোঝা যাবে। এটা সহিহ বুখারীর 17 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীদের, আনসার সাহাবীদের ভালোবাসা ইমানের অংশ। আর তাদের শত্রুতা পোষণ করা, তাদের বিষয়ে শত্রুতা পোষণ করা, এটা হলো নেফাকের আলামত, মুনাফিকের আলামত এটা। আল্লাহ এভাবে সহিহ মুসলিমের 143 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 143 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কতক সাহাবীর নাম ধরে ধরে, কতক সাহাবীর নাম ধরে ধরে বলছেন যে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু নাম ধরে বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তাকে যারা ভালোবাসবে, হ্যাঁ, যে আলী তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা ভালোবাসবে তারা মুমিন, আর মুনাফিক ব্যক্তি তোমার সাথে শত্রুতা পোষণ করবে। আলী রাদিয়াল্লাহু আনহুকে নাম ধরে বলছেন যে আলী তোমাকে যারা ভালোবাসবে তারা মুমিন, আর তোমার সাথে যারা শত্রুতা পোষণ করবে এরা হলো মুনাফিক। এভাবে সহিহ বুখারীর 3654 হাদিস এবং সহিহ মুসলিমের 6064 নম্বর হাদিস, সুনান তিরমিজির মধ্যেও এসেছে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে, যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে আমাকে সর্বাধিক ইহসান করেছে, আমার উপর সর্বাধিক অনুগ্রহ করেছে যে ব্যক্তি, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন যে আবু বকর হলো সহচর্য, সান্নিধ্য এবং সম্পদ, খরচ, সময়, হ্যাঁ, ইত্যাদি দিক থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ, সবচেয়ে বেশি ইহসান করেছে আমার উপর। আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম, তবে অবশ্যই আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তবে তার সাথে আমার দ্বীনি ভ্রাতৃত্ব, আন্তরিক মহব্বত রয়েছে। মসজিদের দিকে আবু বকরের দরজা ব্যতীত অন্য সবগুলো দরজা কি বন্ধ করে দেওয়া হোক, আর কোনো দরজা খোলা রাখা যাবে না। ওইটা সহিহ বুখারীর 3654 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে এসেছে, তিরমিজি অন্যান্য হাদিসের কিতাবেও হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো আমাদেরকে এখন খুব বেশি বেশি বলতে হবে, খুব বেশি বেশি এগুলো মোজাকারা করতে হবে, খুব বেশি বেশি এগুলো আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য কিছু মানুষ, নামদারি কিছু মুসলিম, নামদারি কিছু ইমানদার, তারা দাবি করে ইমানদার, কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করে, তাদের বিষয়ে বাজে মন্তব্য করে। অথচ সাহাবায়ে কেরামকে ভালোবাসা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের ভক্তি করা, তাদের অনুকরণ করা, ওগুলো ঈমানের অংশ। আল্লাহ, তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উপর আবু বকরের অনুগ্রহ, ইহসান, আমার উপর আবু বকরের অনুগ্রহ, ইহসান সবচেয়ে বেশি। আবু বকরের চেয়ে বেশি অনুগ্রহ দুনিয়াতে, দুনিয়ার মানুষদের মধ্যে আর কেউ আবু বকরের চেয়ে বেশি অনুগ্রহ আমার উপর করেনি। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাতাম, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু বানানোর কোনো সুযোগ থাকতো, তাহলে আমি আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু বানাতাম। আল্লাহ নবী বললেন যে দেখো, মানে মসজিদ নববীর চতুর্পার্শ্বে, মসজিদ নববীর চতুর্পার্শ্বে সাহাবায়ে কেরামের হুজরা ছিল, বাসা ছিল, থাকার জায়গা ছিল এবং প্রত্যেকের বাসা থেকে মসজিদ নববীর
মানে মসজিদ নববী বলতে যে মসজিদে স্বয়ং বিশ্বনবী ইমামতি করতেন, মদিনাতুল মুনাওয়ারায় যে মসজিদ, তাহলে ওই মসজিদে সাহাবায়ে কেরাম যারা যারা মসজিদের দেয়াল ঘেঁষে থাকতেন তাদের প্রত্যেকের বাসা থেকে মসজিদের দেয়ালে দরজা কাটা ছিল, যে বাসা থেকে বরাবর মসজিদে প্রবেশ করতে পারতেন, মসজিদ থেকে বরাবর বাসায় ঢুকতে পারতেন। মানে এই যদি মনে করেন যে মসজিদের দেয়ালের সাথেই বাসা, ওখানেই তিনি থাকেন, তাহলে মসজিদের দেয়ালে, মসজিদের যে দেয়াল, ওই দেয়ালের মধ্যে দরজা কাটা আছে, ওই দরজা দিয়ে বরাবর তিনি মসজিদে প্রবেশ করেন, আবার ওই দরজা দিয়ে বরাবর তিনি হুজরায় প্রবেশ করতে পারেন, এভাবে ছিল। তা আল্লাহ নবী বললেন যে আবু বকরের দরজা ছাড়া, আবু বকরের রুমের দরজা ছাড়া সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হোক। তখন মসজিদ নববীর চতুর্পার্শ্বে যে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম অবস্থান করতেন, যাদের যাদের মসজিদের দেয়ালে হুজরা থেকে দরজা ছিল, গেট ছিল, প্রবেশ পথ ছিল, প্রত্যেকের প্রবেশ পথকে বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেকের গেটকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গেট খোলা রাখা হয়। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বুঝতে পারি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা, গুরুত্ব, তাদের মর্যাদা গুরুত্ব তো আল্লাহ নবীর কাছে ছিলই, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুরুত্ব সর্বাধিক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করতেন, সবচেয়ে বেশি সম্মান দিতেন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে আমরা বিশ্বাস করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, মর্যাদা সম্পন্ন। আল্লাহ নবী বললেন যে সবার দরজা বন্ধ করে দাও, আর কোনো দরজা খোলা রাখা যাবে না, তবে আবু বকরের দরজা খোলা থাক। এভাবে সুনান তিরমিজির 3662 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন যে তোমরা আমার পরে আবু বকর এবং উমরের অনুসরণ করো, আমার পরে তোমরা আবু বকর আর উমরের অনুসরণ করো। এখন তো আমরা কোনো কোনো ব্যক্তির মুখে এটাও শুনি যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো মুমিন এরকম কথা বলতে পারে না। সাহাবীদের বিষয়ে কটূক্তি করা ওইটা ঈমানের সাথে যায় না, সাহাবীদের বিষয়ে কটূক্তি করা ওইটা ঈমানের সাথে যায় না। তা আল্লাহ নবী বলছেন যে আমার পরে আবু বকর আর উমরের অনুসরণ করবে। এর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের মর্যাদা অন্যদের উপর বেশি, এটা বুঝে আসে। আর মানে সাধারণভাবে সকল সাহাবীদের অনুকরণ কথা তো কোরআনের একাধিক আয়াতে এসেছে। আমরা একটু আগে সূরা তাওবার 100 নম্বর আয়াতটা বলে এসেছি, আল্লাযীনা তাবাউহুম বিইহসান। তাহলে সুনান তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওই দুইজনের কথাকে আলাদাভাবে বলছেন। এর দ্বারা তাদের মানে ব্যতিক্রম, তাদের উচ্চ মর্যাদা বোঝানো উদ্দেশ্য। এভাবে সুনান তিরমিজির 3664 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর ও উমর তারা দুজন নবীগণ ছাড়া পূর্বাপর জান্নাতের সকল বয়স্ক জান্নাতীদের নেতা হবে। পূর্বাপর মানে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, তাদের মধ্যে যে সকল সৌভাগ্যবান ব্যক্তিরা জান্নাতবাসী হবে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহ নবী বললেন যে আবু বকর এবং উমর তারা দুজন সকল বয়স্ক জান্নাতীদের নেতা হবে, সকল বয়স্ক জান্নাতীদের ইমাম হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন হবে বয়স্ক জান্নাতীদের নেতা। অন্যান্য বর্ণনায় এসেছে জান্নাতি যুবকদের নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জান্নাতে মানে নারী যুবতী যারা হবেন তাদের প্রধান হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইত্যাদি। তাহলে এই হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বয়স্ক মানুষ যারা জান্নাতি হবে, যারা বয়স্ক মানুষ যারা জান্নাতি হবে তাদের প্রত্যেকের নেতা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
এজন্য প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের বিষয়ে কোরআনে আরও অনেকগুলো আয়াত আছে, আরও অনেকগুলো আয়াত। আমরা তো ওই বইয়ের মধ্যে সবগুলো আয়াত দেইনি, এবং আপনি হয়তো ওই বইয়ের ভূমিকার মধ্যে পড়েছেন যে আমরা অনেক সময় ইচ্ছা করে অনেকগুলো উদ্ধৃতি বাদ দিয়েছি সংক্ষিপ্ত করার জন্য। এমনকি যারা আমার এই বইটা অর্থাৎ কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা যারা প্রুফ কপি দেখছেন, এই প্রুফ কপিতে দেখছেন ধরেন এখানের মধ্যে কয়টা আছে, 16টা টপিক আছে, 16টা টপিক মানে 16টা বিষয়বস্তু আছে। আর প্রুফ কপি যারা দেখছেন এটার মধ্যে আপনি দেখবেন 18টা ছিল, 18টা। অর্থাৎ ওই বইটাকে আমরা 160 পৃষ্ঠার ভিতরে করব, সেই জন্য 2টা পার্ট আমরা পুরো বাদ দিয়েছি। বাদ দিয়ে মানে সংক্ষিপ্ত করার উদ্দেশ্য হলো বই যদি ছোটো হয় তাহলে হয়তো পাঠক পড়তে বেশি আগ্রহী হবে, হয়তো তারা বিরক্ত বোধ করবে না ইত্যাদি বিভিন্ন বিষয় চিন্তা করে আমরা বইটাকে যথেষ্ট সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। এই জন্য সবগুলো উদ্ধৃতি আমরা দেইনি। যাই হোক, আমরা বলছিলাম যে বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো হলো আমাদের ইমানের অংশ। সূরা বাকারা, সূরা বাকারার এটা হলো 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এবং তারা বলে যে তাদেরকে যখন বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান এনেছে, যেভাবে মানুষেরা ঈমান এনেছে, তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। আপনি যে কোনো তাফসীরের কিতাব, যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখবেন এখানে নাস শব্দের অর্থ হলো সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এভাবে সূরা বাকারা 137 নম্বর আয়াত, সূরা বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যেভাবে মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবেন। তার মানে কেউ যদি হেদায়েত লাভ করতে চায়, কেউ যদি আল্লাহ প্রদত্ত হেদায়েত প্রাপ্ত করতে চায়, কেউ যদি আল্লাহ প্রদত্ত পথের সন্ধান লাভ করতে চায়, তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা। তাহলে সর্বশেষ সংক্ষেপে আমরা দুইটা কথা বলতে পারি, সর্বশেষ সংক্ষেপে আমরা দুইটা কথা বলতে পারি। একটা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা হলেন আমাদের ঈমান, তা আমাদের ঈমান বিশ্বাস এর কষ্টিপাথর। অর্থাৎ আমাদের ঈমানটা যদি সাহাবীদের ঈমানের মতো হয় তাহলেই কেবল ওই ঈমান গ্রহণযোগ্য হবে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমাদের ঈমান না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 113 নম্বর আয়াত, যেটা এখন বললাম, যে এই আয়াতে বলছেন যদি কেউ সাহাবীদের মতো ঈমান আনে তাহলে সে হেদায়েত পাবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তাহলে সে হেদায়েত লাভ করবে। আর 2 নম্বর হলো যে আমাদের ধর্ম ধার্মিকতা, আমাদের ধর্ম ধার্মিকতা ওগুলো সাহাবায়ে কেরামের মতো হওয়া। যদি সাহাবায়ে কেরামের মতো না হয় তাহলে আমাদের ধর্ম ধার্মিকতা ওগুলো গ্রহণযোগ্য হবে না, ওগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেমনটা আমরা সূরা কি বলে তাওবা 100 নম্বর আয়াত দিয়ে আমরা আগে আলোচনা করে এসেছি। এভাবে সূরা নিসা 115 নম্বর আয়াত, সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন কোনো পথ সন্ধান করে, যারা মুমিনদের পথ থেকে পৃষ্ঠপ্রদর্শন করে, এখানে মুমিন মানে প্রথমত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, তাদের পথ। সাহাবীদের পথ হলো সাহাবীদের মত, সাহাবীদের আদর্শ, সাহাবীদের মানহাজ। আল্লাহ তাআলা বলছেন যারা সাহাবায়ে কেরামের পথ মত থেকে পৃষ্ঠপ্রদর্শন করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, গায়রা সাবিলিল মুমিনিন, যদি কেউ সাহাবীদের মত পথ থেকে পৃষ্ঠপ্রদর্শন করে তাহলে সে যেই দিকে ফিরেছে আল্লাহ তাআলা বলছে তাকে আমি ওই দিকেই ফিরিয়ে দিব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তার ঠিকানা জাহান্নাম হবে,
তা বড়ই নিকৃষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজকে আমরা আলোচনা করেছি সাহাবায়ে কেরাম বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যে সাহাবায়ে কেরাম এর আদর্শ, তাদের সততা, তাদের ন্যায়, তাদের ধার্মিকতা বিষয়ে কোরআনে কতগুলো আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুকরণ করা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আমি অনেক সময় বলি যে সাহাবায়ে কেরামের অনুসরণের অনুমতি, সাহাবীদের অনুকরণ করার অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া এবং মেহেরবানি করে সাহাবীদের অনুকরণ অনুমতি দিয়েছেন। যদি সাহাবায়ে কেরামের অনুকরণের অনুমতি আমাদেরকে না দিতেন, তাহলে বিশ্বনবীর অনুসরণ করা আমাদের জন্য মারাত্মক কঠিন হয়ে পড়তো। আমরা বুঝতে পারতাম না বিশ্বনবীর অনুকরণ কিভাবে করতে হয়, রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন কিভাবে করতে হবে আমরা বুঝতেই পারতাম না। আল্লাহ তাআলা সাহাবীদের অনুকরণ এর হেদায়েত দিয়ে সাহাবীদের অনুকরণ করার অনুমতি আমাদেরকে প্রদান করে আমাদের জন্য এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি পথে চলা সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।